ও তুমি বেঙ্গলি? ওহো, নেপালি। বেঙ্গলি বুঝো? ওহো। হ্যালো ফ্রেন্ডস, আজ তো হলো সানডে। দেখো এখানে টুকু আন্টি আর আমরা বেরিয়ে পড়েছি। একটু মার্কেটিং করতে হবে, কারণ শাকসবজি একটু কিনতে হবে তো। আর আমি আন্টির সাথে প্রথমবার যাচ্ছি বাজার করতে, অন্য এক জায়গায় যাচ্ছি। তো ওই জায়গায় আন্টি বলছে যে অনেক ভালো ভালো টাটকা মাছ সবজি সব কিছু ভালো ভালো পাওয়া যায়, তো এখানে চলো। তো আন্টির সাথে এখন আমরা যাচ্ছি তাহলে এরান্ডলিতে মার্কেটিং করতে। ওই জায়গাতে আমি যাইনি মার্কেটিং করতে, কিন্তু আমার বোন যায়, আন্টির সাথে যায়। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, সানডেও আছে, ভাবলাম যাই আমিও দেখি গিয়ে কী কী কিনে রাখি, কী কী জিনিস কেনা যায়। যেগুলি লাগবে সেগুলো তো কিনতেই হবে, না হলে তো আর চলবে না। তো জায়গাটার ভিউজ কিন্তু অনেক দারুণ সুন্দর লাগছে দেখতে। তো এখন যাচ্ছি আমরা। আর বন্ধুরা প্লিজ তোমরা ব্লগটি স্কিপ না করে ফুল ওয়াচ করবে। আজকের ব্লগটি অনেক সুন্দর হতে চলেছে, অনেক সুন্দর হবে আর তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এখানে গাছ, ফুল গাছ অনেক সুন্দর সুন্দর। আমার তো কিন্তু এগুলো দেখতে দারুণ লাগে। ও তুমি বেঙ্গলি? ওহো, নেপালি। বেঙ্গলি বুঝো? ওহো। দেখো এখানে ফুলগুলো কি সুন্দর, তাই না? অনেক রং বেরঙের ফুল আছে। আর এখানে দেখলে গার্ডেনার উনি কি সুন্দর গাছ চারা রোপণ করছেন, ঠিক সব কিছু পরিষ্কার করছেন ওরা। অনেক ভালো লাগলো ওদের সাথে কথা বলে। তো এখন যাচ্ছি, শুভর হাত ধরেছি আমি, আর আমার বোন আর আন্টি তো সামনেই আছে। আমরা তো ভিডিও করে যাচ্ছি, তাই একটু লেট হচ্ছে আমাদের হাঁটতে হাঁটতে। তো অনেক ভালো লাগছে আজকে সানডে দিনে একটু বাইরে বের হয়, একটু ভালো লাগছে। ডেলি তো শুধু ডিউটি আর ডিউটি। তো দেখো এখানে দেখো জ্যান্ত মাছ আছে। এখানে কিন্তু আসলে জ্যান্ত মাছ পাওয়া যায়। দেখো মাছগুলোকে কি সুন্দর করে জল দিয়ে রাখা হয়েছে, জলের মধ্যে কি সুন্দর ওরা খেলছে। আর এখানে হলো মাছ, অনেক ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছও আছে। এই যে হলো সামুদ্রিক মাছ। ওই মাছটার নাম কি বলেছিল ওই আঙ্কেলটা, আমি ভুলে গেছি, মনে পড়ছে না, কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবে তোমরা। তো দেখো এখানে সব ধরনের মাছ আছে, আর আন্টি মাছ কেনাকাটা করছে। তারপর আমরা চলে আসলাম দেখো শাড়ি কালেকশন দেখতে। এখানে কলকাতার ভালো ভালো কোয়ালিটির শাড়ি আছে, জামদানি, তারপর আরও কি বলে হ্যান্ডলুম, আরও অনেক ডিজাইনের শাড়ি আছে। অনেক ভালো লাগলো শাড়ি দেখে। শাড়ি আমরা পুজোর জন্য শাড়িও কিনে নিলাম, তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো ভিডিওতে। তো দেখো এখন আমি চলে যাচ্ছি, আমরা রুমে চলে যাচ্ছি। রুমে গিয়ে তো রান্না বাড়া করতে হবে। আজকে আমাদের রুমে কিন্তু আসবে আমার কাকু আসবে, আমার পিসতুতো ভাই আসবে, মামা আসবে, মামার তো বোন আসবে, ওরা সবাই আসবে। তারপরে দেখো এখানে এসে দেখি আজকে এখানে আর একটা গণেশ ঠাকুরের বিসর্জন হচ্ছে। আর এখানে সবাই কি সুন্দর নাচ করছে, গান করছে। আমি একটু থেমে গেলাম ভিডিওটা করার জন্য, অনেক ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সব জায়গায় তো সমান না, অনেক জায়গায় আজকেও গণেশ ঠাকুরের বিসর্জনের মুহূর্ত হচ্ছে। সবার মনে খুশিও আছে, আসছে বছর আবার হবে, আবার কারো মনে দুঃখ আছে, আর একটা বছর পরে আবার গণেশ ঠাকুরকে সবাই পাবেন। তো আমি রুমে এসে গেছি বন্ধুরা। আর এসে কি করছি, আগে এসে মাংস নিয়ে এসেছি, সেটা আগে আমি ম্যারিনেট করে রাখবো। তো আমি সাথে একটু টক দই এনেছি, কারণ টক দই থাকলে মাংসটা একটু নরম হবে, তুলতুলে হবে, ভালো হবে। তো আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর চিকেন মশলা সব কিছু দিয়ে। তারপর লাস্টে বলে গেছি আমি তেলটা দিতে, তেলটা আমি তারপর লাস্টে দিলাম। তেলটা দিয়ে এটা আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। তারপর বাকি জিনিসগুলো দিয়ে একদম তো জানোই মাংসটা রেডি করে নিলাম। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা দারুণ এসে যায়। তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি ওদের জন্য অপেক্ষা করছি যে ওরা আসবে কখন আর খাওয়া দাওয়া হবে কখন। এই যে আমার পিসতুতো ভাই এসে গেছে, সাথে আছেন ফুল মামা, তারপর আছে অর্পিতা আমার মামার তো বোন আছে, তারপর আরেকজন কাকু আছে। তো সবাই এসে আর খেতেও বসে গেল সবাই, কারণ লেট হয়ে যাচ্ছে বেশি, তাই সবাইকে বার্তা দিয়ে দিলাম। অপূর্ব। কেমন হয়েছে? আইসের এক কষ খাইতে হবে সরিয়া, আচ্ছা থাল ভর্তি তার।
আরো খাইয়া লই আজকাল তাকি যাই খাইবা খালি রাত্রে সেই জাল হাসাও স্বাদ হয়েছে নাকি তা খাইয়া আগে লই মু লইয়া বিশাল বড় হাড্ডি সবাই তো অর্পিতা হয়েছে টেস্ট তাই তো এমনও খাইবা স্বাদ হ্যালো না তারা হইছিলাম রাইকস আর হে ওটা খাইছে আর খাইতে না নি আর ভারত না খাইতে হ্যাঁ ও শেষ নি খানে ইলে ইলে তো যাওটি যাতে খানি চলে আর দেখো আমার এক করে কইছিল আর তখন দেখো দেখো তালের মধ্যে লইয়া হ্যাঁ ওই দেখো মাংস লইয়া হ্যাঁ হাড্ডি একদম মানে মাংস খাইতে খাইতে একদম হাড্ডিটা মানে পালানি না হাড্ডির মধ্যে আটু খাওয়া যাইতো না কারণ এটা তো ব্রয়লার ব্রয়লার ওটা যদি হইতো যদি ওটা যদি হইতো যে আমরা লোকাল মুরগ তাহলে না রে ঠিক আছে লোকাল মানুষ কিন্তু লোকাল মুরগ না পারো কিন্তু মাংসটা খুব টেস্ট হয়েছে কিন্তু আজকে আলুটা আমার মনে মতলব ভালো লাগছে যে খাওয়া হয়েছে সেই টেস্ট সো বন্ধুরা আজকের দিনটা কীরকম গেল তোমরা তো দেখতেই পারলে আর যারা আমার ব্লগটি ধৈর্য সহকারে ফুল ওয়াচ করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ বলি আর আজকের দিনটা কিন্তু অনেক মেঘলা বিকেলবেলা হয়ে গেছে বন্ধুরা তো আজকের ব্লগটা এখানে শেষ হবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই